এখন আমাদের যেটা পরিস্থিতি রয়েছে সেটা বঙ্গোপসাগরের মানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায়, আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইসব জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত এর প্রভাব আজ আর কালই থাকার সম্ভাবনা, আজ রাত্রের থেকে আগামীকাল বা পরশু দিন সকাল পর্যন্তই এর মূল প্রভাবটা থাকবে। তারপরে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাবে কমে যাবে। আর উত্তরবঙ্গে যেটা রয়েছে বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহই থাকবে, এটা বজ্রপাতেরও আমাদের সতর্কতা রয়েছে। আর এর প্রভাবে আরেকটা যেটা মূলত যে মূল জিনিস সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত। 1, 2, 3 এই 3 দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে, মূলত কুচবিহার, মালদা, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এইসব জেলাতে। বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে আগামী 2-3 দিনের আমাদের পূর্বাভাস। তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে না। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আজকে একটু আমাদের বেশি আছে, আজকে যেহেতু সকাল থেকে মেঘলা ভাবটা কম ছিল এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু আগামীকাল তাপমাত্রা কমে যাবে। আজকে 34-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে, আগামীকাল তবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে, 30-31-এর কাছাকাছি চলে আসবে। কারণ আগামীকাল আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে বা আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। আর বৃষ্টিপাত যেমন বললাম আমি, হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে। আর ভারী বৃষ্টিপাত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলো মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং কলকাতাতেও সম্ভাবনা থাকছে।